শীতের সময় যেন নানান রকমের ভাজা পোড়া খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি আজকে একটা ভাজা পোড়া নাস্তার আইটেম বানাবো, আর এটা কিন্তু আমি আজকে বাঁধাকপি দিয়ে তৈরি করব। চলুন তাহলে নাস্তার রেসিপিটা শিখে নেই। প্রথমে বাঁধাকপিগুলো এরকম কুচি করে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এর থেকে অনেক বেশি কুচি করে নিতে পারবেন। তো এই বাঁধাকপিগুলো একটু হাত দিয়ে ভেঙে নিতে হবে। এই যে আমি হাত দিয়ে একটু গুঁড়ো গুঁড়ো করে ভেঙে নিয়েছি, কোনো পানি কিন্তু বের হয়নি। এখানে কিন্তু ভুনলেও লবণ দিবেন না, লবণ দিলে কিন্তু পানি বের হয়ে যাবে। আর এই যে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজের পাতা কুচি করে দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ। এগুলো দেওয়া হয়ে গেলে একটা ডিম ফেটে দিয়ে দেবো। ডিমটা অপশনাল, চাইলে কিন্তু নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো আসবে। দিয়ে দিলাম 1 কাপ চালের গুঁড়া আর 1 কাপ বেসন, এই দুটা কিন্তু 1 কাপ করে দিয়েছি, সমান পরিমাপ করে দিয়েছি। তারপর এখানে সবকিছু একসাথে একটু ভালো করে মাখিয়ে নেব। একটা টিপস দিয়ে রাখি, এই মিশ্রণটি মাখানোর পরে কখনোই রেখে দিবেন না, সাথে সাথে এটা ভেজে নেওয়ার চেষ্টা করবেন। কারণ হয়ে যায় কি যে মাখানোর পরে মিশ্রণটি অনেক পাতলা হয়ে যায়, কারণ এখানে বাঁধাকপি আছে। লবণ দেওয়ার পরে বাঁধাকপি থেকে অনেকটা পানি ছেড়ে দেয়। তো আমার এই যে মাখানো হয়ে গেছে, এখন যে কোনো শেপ দিয়েই কিন্তু এটা আপনি বানিয়ে নিতে পারেন। তো আপনি চাইলে এভাবে মুঠো করে নিতে পারেন, আবার চপ যেভাবে ভাজি করে ঠিক এরকম সেভাবেও নিতে পারেন। তো আমি চপের মতো করে বানিয়ে নিচ্ছি। আর কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম, তেলটা কিন্তু হালকা গরম করে নিতে হবে প্রথমে। পুরো যদি গরম হয়ে যায় তাহলে কিন্তু এই পাকোড়াগুলো ভাজার সাথে সাথেই, মানে কড়াইতে দেওয়ার সাথে সাথেই কালার চলে আসবে আর ভেতরটা হবে না। তো উল্টিয়ে পাল্টিয়ে আমি এগুলোকে ভেজে নেব, যাতে উপরটা খুব ক্রিস্পি হয় আর ভেতরটা অনেক নরম থাকে। তো এই যে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। আর ভাজার সময় একটা জিনিস খেয়াল রাখবেন যে একটা আর একটার গায়ের সাথে যেন না লেগে যায়, একটু ফাঁকা ফাঁকা করে দিবেন, তাহলে সুবিধা হবে এগুলো উল্টিয়ে দিতে। ঠিক এরকম কালার যখন চলে আসছে তখন আমি এগুলোকে উঠিয়ে নেব। এগুলো ভাজা হয়ে গেছে আর দেখুন কত সুন্দর একটা কালার আসছে। শীতের সন্ধ্যায় এরকম নাস্তা হলে আর কি লাগে বলুন তো। এটা কিন্তু এমনি এমনিও খাওয়া যায়, আবার চাইলে আপনি সস দিয়েও খেতে পারেন, অনেক মজা লাগে। তো আমি আজকে পাকোড়াগুলো সস দিয়ে খাবো। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।